এখানে যে হাতে যে ক্যারিটা আছে, তো ক্যারিটা আছে কত, এটা কি বলা হয় তোমার বাইনারি অ্যাডার। প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে ভাইয়া, A1 A2 A3 B1 B2 B3, ওকে। তাহলে এ আর বি যোগ করে S1 S2 S3, হাতে যদি থাকে ক্যারি, এটা তো তুমি বুঝছো। বলবো ভাইয়া বুঝি না, আচ্ছা বোঝার দরকার নেই, তোমার কেউ বুঝতে বলে তুমি জাস্ট দেখো, তারপর তুমি তোমার নিয়ে আমি খেলা জমাবো। ওকে, জিনিসটা আমি একটু চিত্রের মাধ্যমে ব্যাপারটা তোমাকে একটু এক্সপ্লেন করি তোমার সাথে, যে দেখো এইখানে আমরা এটা যদি দিকে তাকাই, একটু খেয়াল করো, এখানে আমরা কি দিব, A1 দিব, A1 দিব আর B1 দিব, A1 দিব আর B1 দিব, আমরা পাবো কি S1 পাবো, রাইট। পরের ধাপে কি আবার বক্স, এখানে আমরা A2 দিব আর B2 দিব, তারপর আমরা পাবো কি ভাইয়া S2, ওকে। পরেরটা বা পরের বক্সে আমরা কি পাবো, এখানে আমরা A3 দিব আর B3 আমরা কিন্তু দিব, রাইট। পাবো কি আমরা S3 আমরা পাবো না, হ্যাঁ S3 পাবো। এরপরে কিন্তু ক্যারি থাকে কি ভাইয়া, সি থাকে। তুমি কিছু বুঝছো না, তোমার ভাইয়া আমি বুঝি না, বোঝা দরকার নাই, তোমার কেউ বুঝতে কয়, তুমি ভাইয়ের সাথে থাকো, দেখো তাহলে হবে 1 1 0, আবার আমরা কিন্তু যোগ করবো 1 0 1। এখন এই দুইটা যখন আমরা যোগ করব, দেখো তো ভাইয়া একের সাথে 0 যোগ করলে কত হয়, ওই যে শুরুতে যোগ বিয়োগ আমরা করছি না, 1 আসে। একের সাথে 0 যোগ করলে 1, 1 আর 1 কত ভাইয়া, 1 আর 1 কিন্তু আমি বলছি 10, আবার 3টা 1 যোগ করলে 11 হয়, এটা মুখস্থ রাখতে বলছি। তাহলে 10-এর নাম্বার 0, হাতে 1, এই 1 কিন্তু আমি দিলাম। তাহলে এখন তুমি বলো তো জিনিসটা কি, তুমি নর্মালি গেস করো, তুমি এটা চিন্তা করো, এটা তুমি এখন মিলাও, এটা হচ্ছে তোমার A1, নিচেরটা হচ্ছে তোমার B1, মিলাও, এটা হচ্ছে তোমার A2, নিচেরটা হচ্ছে তোমার B2, আবার এটা হচ্ছে তোমার A3, নিচেরটা হচ্ছে তোমার B3। আবার তুমি একটু সিম্পলি দেখো, এটা হচ্ছে তোমার S1, এটা হচ্ছে তোমার S2, এটা হচ্ছে তোমার S3, আর হাতে 1 আছে, এটা হচ্ছে কিন্তু তোমার ক্যারি। তো এই জিনিসটাই আর কিছুই না, এইটাই কি ভাইয়া তোমার বাইনারি অ্যাডার। এটা কি বলা হয় তোমার বাইনারি অ্যাডার, জাস্ট আমরা চিত্রের মাধ্যমে কিন্তু করতে পারতেছি। এখন তুমি যদি এটা বুঝো, তাহলে তুমি এইভাবে তৈরি করে দেখাও, কিভাবে ভাইয়া তৈরি করবা, চিন্তা করো। এখানে কাজ করবে A1 আর B1, তাহলে A1 এ আছে কিনা 0, A1 আছে কিনা 0, B1 আছে কিনা 1, তুমি এই দুইটার যোগ করে পাইছো S1 আছে কিনা 1, এই তো বুঝছো। পরের ঘর কি হবে, A2 B2, তাহলে A2 আছে 1, B2 আছে 0, তাহলে নিচে যোগ করে পাইছো 1, এই যে 1 দিলাম। পরেরটা A3 B3, তাহলে A3 তে আছে 1, B3 তে আছে